নমস্কার বন্ধু। আজ আমি এমন এক ছেলের কথা বলবো যে ছেলের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এবং নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করার জন্য এই যুবকের কাছ থেকে আপনি অনেক অনুপ্রেরণা পাবেন। তাহলে শুরু করা যাক আজকে সেই যুবকের কাহিনী দিয়ে। দেখুন, ঘটনাটা হচ্ছে আমেরিকার একটি যুবকের ঘটনা। এক বসন্তকাল, সেই বসন্তকালে সেই যুবক তার ভবিষ্যৎ নিয়ে ভীষণভাবে চিন্তিত। সে কি করবে আগামী দিনে, তার জীবন কিভাবে কাটবে, কিভাবে তার প্রসার লাভ হবে, কিভাবে সে জীবনে সফল হবে, এইসব চিন্তা নিয়ে সে খুবই ব্যস্ত ছিল। আজ আমি যে যুবকটির কথা বলবো, সেই যুবকটি সেই সময় আমেরিকার জিনিয়াস ডক্টর হিসেবে প্রসিদ্ধ হয়েছিল। হ্যাঁ, আমি সেই যুবকের কথা বলছি। সেই যুবকের নাম স্যার উইলিয়াম অসলার। তিনি একজন মেডিকেল স্টুডেন্ট ছিলেন, আর দুশ্চিন্তা যত ছিল সবই ছিল তার ভবিষ্যৎ জীবনে প্র্যাকটিসকে ঘিরে। তিনি বিশ্ববিখ্যাত মেডিকেল কলেজ জেন হপকিন্স স্কুল অফ মেডিসিন তার পরিচালনের দায়িত্ব ছিলেন। এই যুবক নাইট উপাধি পেয়েছিলেন এবং তার মৃত্যুর পরে তার জীবনী লেখার জন্য দুখানা পুস্তক তৈরি করতে হয়েছিল এবং মোট পুস্তকের পৃষ্ঠার সংখ্যা ছিল 1466। তার মানে বুঝতে পারছেন যে কত কর্মবহুল তার জীবন ছিল। সেই যুবকের কিছু স্মৃতিচারণা আজ আমরা করতে চলেছি। ভিডিওটা মন দিয়ে দেখার চেষ্টা করুন। আর তিনি যে স্বর্ণিম ডায়লগ বা বক্তব্য রেখে গেছেন আমাদের জন্য, সেগুলো আমরা স্মরণ করব এবং আলোচনা করব। তিনি যখন তার জীবনকে নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন, সেই সময় তিনি টমাস কার্ডউইলের একটি পুস্তকের কয়েকটা লাইন পড়েছিলেন। সেই পুস্তকের সেই কয়েকটি লাইন তার জীবনের মোড়কে ঘুরিয়ে দিয়েছিল। তিনি এক জায়গায় পড়েছিলেন যে বহু দূরের কোনো জিনিসকে অস্পষ্টভাবে দেখার চেয়ে সামনের জিনিসকে স্পষ্ট করে দেখাই ভালো। বন্ধু, ব্যাপারটা এরকম ছিল যে ধরুন আপনি আপনার ভবিষ্যৎকে নিয়ে, যেটা দেখতে পাচ্ছেন না, ভবিষ্যৎকে আমরা দেখতে পাই না, সেই ভবিষ্যৎ নিয়ে ভীষণভাবে চিন্তিত। আর সেই ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করার জন্য আপনার বর্তমানে আপনার হাতের কাছে যেসব জিনিসগুলো আছে, যেগুলো খুব সহজেই দেখা যেত, করা যেত, ছোঁয়া যেত, সেইগুলোকে কিন্তু আপনি গুরুত্ব দেননি। আর এই গুরুত্ব দেননি জন্যে আপনার বর্তমান সুন্দর হয়নি। আর বর্তমান সুন্দর যদি না হয় তাহলে ভবিষ্যৎ সুন্দর নয়। তাই উনি বলতে চেয়েছিলেন তার জীবনের পরিবর্তন এসেছিল এই শুধুমাত্র একটি ঘটনাকে কেন্দ্র করে। তিনি উপলব্ধি করেছিলেন যে বর্তমানকে যদি আমি সুন্দর করতে পারি তাহলে আমার ভবিষ্যৎ সুন্দর হবে। আর এই ঘটনাটা আরও বেশি তার কাছে প্রতীয়মান হয়েছিল একবার তিনি আটলান্টিক মহাসাগর পেরোচ্ছিলেন। তো তিনি জাহাজের পাটাতনের উপর দাঁড়িয়েছিলেন সমুদ্রে। হঠাৎ ওই জাহাজের নাবিক একটা সুইচ টিপল এবং সেই সুইচ টেপা মাত্র জাহাজের বিভিন্ন পার্টসগুলো, বিভিন্ন টুকরোগুলো একে অপরের থেকে আলাদা হয়ে গেল ভীষণ শব্দ করে। উনি তো অবাক হয়ে গেলেন যে জাহাজে এরকম করা যায়। আবার আর একটা সুইচ টেপাতে সমস্ত যন্ত্রাংশগুলো আবার এক জায়গায় একত্রিত হয়ে গেল। এটা দেখে তার মস্তিষ্কে একটা নতুন ধারণার চিন্তা করার অবকাশ এলো। তিনি ভাবলেন যে আমাদের দেহ তো জাহাজের মতন এত প্রচুর প্রচুর অংশাবলী দিয়ে তৈরি, বরং জাহাজ যে দিয়ে তৈরি, যার কোনো প্রাণহীন জিনিস দিয়ে তৈরি, আমাদের দেহ তো প্রাণযুক্ত অনেক বেশি ভ্যালুয়েবল যন্ত্রাংশ দিয়ে তৈরি। তো আমি যদি এই যন্ত্রাংশগুলোকে আলাদা করার এবং জুড়ে দেওয়ার কৌশল বা সুইচ যদি জানতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক বেশি জীবনে সফল হতে পারি। তাই তিনি তার শিক্ষকতার জীবনে তিনি চারটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এবং একটা খুব ইম্পর্ট্যান্ট
গ্রহণযোগ্য, পৃথিবীব্যাপী গ্রহণযোগ্য এক পুস্তকের অথরও ছিলেন। তো তিনি এক জায়গায় বলছেন যে আমি যখন চারটা কলেজের অধ্যাপক, একটি পুস্তকের অথর, তাহলে নিশ্চয়ই আমার মস্তিষ্ক অনেক বেশি ভাইটাল, অনেক বেশি গুণসম্পন্ন। কিন্তু তিনি আবার আর এক জায়গায় বলছেন যে যদি আমার বন্ধুদেরকে তুমি জিজ্ঞাসা করো তাহলে তুমি পেয়ে যাবে, তাহলে তুমি জানতে পারবে যে আমার মস্তিষ্ক আর 5 জনের মতনই সাধারণ, অস্বাভাবিক কিছু নয়। তাহলে প্রশ্ন হচ্ছে, তিনি এই চারখানা কলেজের অধ্যক্ষ, একটি বইয়ের অথর, সেই সময়কার জিনিয়াস টাইটেল প্রাপ্ত চিকিৎসক এবং একটি মেডিকেল কলেজের পরিচালনার দায়িত্ব কি করে রয়েছে? তিনি বলছেন যে আমার দৈনন্দিন জীবনযাত্রা, প্রতিদিনের জীবনযাত্রা আমার হচ্ছে সফলতার মাপকাঠি। তো আমরা প্রতিদিনটাকে যদি সুন্দর করতে পারি, জেমস টাইলারের কথা অনুযায়ী যদি আমরা প্রতিদিনটাকে, উইলিয়ামের কথা অনুযায়ী প্রতিদিনটাকে যদি আমরা সুন্দর করতে পারি, তিনি বলছেন যে অতীতের কথা ভেবে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে, ভবিষ্যতের স্বপ্নকে না দেখে, আজ যদি আমি অতীতকে গলা টিপে মারি এবং ভবিষ্যৎকে যদি আমি রুদ্ধশ্বাস করে মারি, তাহলে আমার কাছে একটা জিনিসই পড়ে রইল, সেটা হচ্ছে বর্তমান। আর যখন অতীতের কোনো তারা থাকবে না, ভবিষ্যতের জন্য যখন কোনো স্বপ্ন থাকবে না, অতীতের জন্য কোনো তারা থাকবে না, ভবিষ্যতের জন্য কোনো স্বপ্ন থাকবে না, তাহলে বর্তমানটাকে নিয়ে আমরা খুব ভালোভাবে কাজ করতে পারবো এবং বর্তমানটাকে সুন্দর করতে পারবো। তাই তিনি বলছেন যে আজকের জন্যে বাঁচো। তিনি বলছেন, যীশুখ্রিস্ট তার বাণীতে বলছেন যে হে প্রভু, আমাকে আজকে ক্ষুধার জন্য তুমি এক টুকরো রুটি দাও। আমার অতীতে আমি কি খেয়েছি, সেটাকে বাসি রুটি খেয়েছি কিনা সেটাকে আমি চিন্তা করব না। আগামী দিনে যদি আমি রুটি না পাই, আমার যদি চাকরি বাকরি না থাকে, আমার যদি খেতে ফসল না হয়, তাহলে আমি কি খাবো না খাবো তার জন্য চিন্তা করে কোনো লাভ নেই। হে প্রভু, তুমি আজকে আমার খাওয়ার জন্য রুটির সংস্থান করে দাও। আমরা আজকের রুটিতে মধু না মাখিয়ে বা ঘি না মাখিয়ে বা মিষ্টি না মাখিয়ে আমরা চেষ্টা করছি আগামী দিনের রুটিতে কি করে ঘি মাখানো যায়, মধু মাখানো যায়, মিষ্টি মাখানো যায়। অথবা অতীতে আমি আমার রুটিতে ঘি মাখিয়ে খেয়েছিলাম কিনা, মিষ্টি মধু মাখিয়ে খেয়েছিলাম কিনা, এই সব চিন্তাতে আমরা বর্তমানে রুটিতে মধু মাখাতে বা ঘি মাখাতেই ভুলে যাই। তাই উনি বলছেন যে আজকের দিনটাকে যদি তুমি সুন্দর করে ভেবে থাকো, আজকের দিনটাকে যদি তুমি নিট অ্যান্ড ক্লিন তৈরি করো, আজকের দিনটাতে যদি তুমি প্রতিষ্ঠিত হও, তাহলে আগামী দিন কিন্তু তোমার কাছে খুব স্বর্ণিম হয়ে উঠবে। এ কথাটা আমাদের কাছে কিন্তু খুব প্রণিধানযোগ্য বলে মনে হয়েছে। তিনি বলছেন যে যদি খুব মনোযোগ সহকারে তার যথার্থ ক্যাপাবিলিটি, তার যথার্থ প্র্যাকটিস, তার যথার্থ অধ্যাবসায় দিয়ে যদি আজকের কাজ করে, তাহলে আগামী দিনের কাজই করা হলো, অর্থাৎ তার ভবিষ্যৎ কিন্তু সুন্দর হবেই হবে। বন্ধু, উদাহরণ হিসেবে বলতে পারি যে আজকে যদি পরিশ্রম করে আপনি আপনার ঘরকে ক্লিন করেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তাহলে আগামীকাল যে সূর্যের উদয় হবে, আগামীকাল যে সকাল হবে, সেই সকালে জানলা খুলেই দেখবেন, দরজা খুলেই দেখবেন যে একটা সুন্দর ঘর আপনার সামনে রিপ্রেজেন্ট হচ্ছে। অর্থাৎ আজকের দিনটাকে সুন্দর আপনি করেছিলেন জন্য কালকের দিনটা আপনার কাছে সুন্দর হয়েছিল। তাই আমরা যারা বিভিন্ন পেশায় বিভিন্নভাবে কাজ করি, আমরা অতীতের চিন্তাকে নিয়ে এবং আগামী দিনের স্বপ্নে বিভোর হয়ে যাই জন্য আমরা কোনো কাজকে সুচারুরূপে করতে পারি না। তাই আজ আমাদের যে শিক্ষা নিতে হবে যে বর্তমানকে আমরা সুন্দর করব, বর্তমান যদি সুন্দর হয়, বর্তমান যদি পারফেক্ট হয়, বর্তমান যদি নিখুঁত হয়, বর্তমানকে যদি আমরা সাবলীল ভঙ্গিমায় করতে শিখে যাই, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের অতীব উজ্জ্বল, অতীব সুন্দর। তার অর্থ এই নয় যে আগামী দিন নিয়ে কোনো চিন্তা করব না। যীশুখ্রিস্ট বাইবেলের একটা জায়গায় বলছেন যে শুধু শুধু তুমি ভবিষ্যতের চিন্তা করে নিজেকে মুষড়ে ফেলো না। আজ থেকে 300 বছর আগে জেমসের সময় যীশুখ্রিস্টের এই বাণী অনেকেই মেনে নিতে পারেননি। কেন মেনে নিতে পারেননি? তারা ভেবেছিলেন যে আমি যদি আমার ভবিষ্যতের কল্পনা না করি, অতীত থেকে যদি আমি শিক্ষা গ্রহণ না করি, তাহলে কি আমি আমার বৃদ্ধ বয়সের জন্য অর্থ সঞ্চয় করে রাখবো না?
তাহলে কি আমি আমার সন্তান সন্ততির জন্য ইন্স্যুরেন্স করে রাখবো না? তাহলে আমার সন্তান সন্ততি বসবাস করবে তার জন্য ঘর বাড়ি বানাবো না? এই যে জায়গাটা, এই জায়গাটা 300 বছর আগে চিন্তা কথাটার যে অর্থ ছিল, আজকে 300 বছর বাদে সেই চিন্তা কথাটার অর্থ কিন্তু বদলে গেছে। বাইবেলের যে নতুন সংস্করণ আছে, সেই সংস্করণের যদি দিকে আমরা তাকাই, সেখানে বলছেন যে সেই সময় যেটা চিন্তা বলা ছিল সেটা ছিল দুশ্চিন্তা। আজকে কিন্তু চিন্তার অর্থ বদলেছে, আজকে হচ্ছে চিন্তা মানে দুশ্চিন্তা। বাইবেলের নতুন সংস্করণে বলছে যে তুমি আগামী দিনের দুশ্চিন্তায় রত হয়েও না, তুমি বর্তমানে চিন্তা করো এবং সেই চিন্তা দিয়ে, সেই পরিকল্পনা দিয়ে আগামী দিনকে কি করে সুন্দর করা যায় তার কথা অবশ্যই ভেবো, কিন্তু দুশ্চিন্তা করে বর্তমানকে নষ্ট করো না, বর্তমানের কর্মক্ষমতাকে তুমি হারিয়ে ফেলো না, তুমি অ্যাংজাইটিতে ডুবে যেও না, তুমি তোমার স্মরণ ক্ষমতা, মনন ক্ষমতা, প্র্যাকটিস, তোমার দুর্বলতা, মানসিক অবসাদ, এতে তুমি কিন্তু আক্রান্ত হও না। ঠিক আছে? তো আমরা আজকের দিনটাকে সুন্দর করার দিকে জোর দেব। আজকের দিন যদি সুন্দর হয় তাহলে ভবিষ্যৎ কিন্তু আমার সুন্দর হবে। এক কপর্দক শূন্য মানুষ একবার পাহাড়ে বেড়াতে গেছিলেন। বেড়াতে গিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন, ঘুরতে 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 কিছু লোক তাকে ফলো করে, তারা তার কাছে আসে। তো সেইখানে তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন। তিনি বলছিলেন যে আগামীকালের জন্য তোমার কোনো চিন্তার কারণ নেই, আগামীকাল নিজেই নিজের কালকে বা সময়কে ঠিক করে নেবে। তোমার হাতে বর্তমানে করার জন্য অনেক কাজ বাকি আছে, তুমি সেই কাজগুলোকে সুচারুরূপে সম্পন্ন করো। দেখো কাল, আগামীকাল, কালকে ঠিক খুঁজে নেবে, তোমাকে ভাবতে হবে না, তুমি আজকের অসম্পূর্ণ কাজগুলোকে সম্পন্ন করো। এক দারুণ দার্শনিকের একটা বক্তব্য, যেটা আমরা যদি মনে রাখি তাহলে আমাদের আজকের দিনটা কিন্তু সুন্দর হতে পারে। একবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক সৈনিক যুদ্ধক্লান্ত, মানসিকভাবে দারুণ পরিশ্রান্ত, দীর্ঘদিন ধরে যুদ্ধ করছে, দীর্ঘ বছর ধরে যুদ্ধ চলছে। সে মনে মনে ভাবছে যে আমি হয়তো এই যুদ্ধ থেকে আর ফিরে যেতে পারবো না। শরীর তার ক্রমশ খারাপ হয়ে আসছে, সে দারুণ কঠিন রোগে আক্রান্ত, তার দেহের সমস্ত মাংস শুকিয়ে গেছে, সমস্ত চামড়াগুলো কুঁচকে গেছে, শুধুমাত্র হাড় তার ভরসা। সে ভাবছে আর হয়তো আমার আর সেই বাড়িতে গিয়ে আমার সন্তানের মুখ আর দেখা হবে না। এমন তো সময় তিনি একটি সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য যান। সেখানকার যিনি ডাক্তারবাবু ছিলেন, তিনি তার টেস্ট করে, পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে ইনি একজন মানসিক রোগীতে পরিণত হয়েছে। তো তিনি তাকে অনেক উপদেশের সঙ্গে একটি উপদেশ দিয়েছিলেন। তিনি একটা উদাহরণ দিয়েছিলেন, সেটা হচ্ছে যে আপনারা প্রত্যেকেই জানেন যে বালু ঘড়ি বা বালি ঘড়ি, অর্থাৎ স্যান্ড ক্লক আমরা যাকে বলি, স্যান্ড ক্লক যদি আপনি দেখেন, স্যান্ড ক্লক যেটা বালি দিয়ে তৈরি হয়, সেখানে দেখবেন যে দুটো চেম্বার থাকে, একটা উপরের চেম্বারে বালি থাকে আর ঠিক তার মাঝে একটা হোল থাকে, নিচের চেম্বারে এমটি থাকে। যে পরিমাণ বালি আছে সেই পরিমাণ বালি ওই নির্দিষ্ট হোল দিয়ে, ছিদ্র দিয়ে দ্বিতীয় চেম্বারে এসে পড়ে এবং পুরো বালিটা আসতে যতটা সময় নেয়, প্রতিবার ওই বালি প্রথম থেকে দ্বিতীয় চেম্বারে উল্টে দিলেও সেই উপরের চেম্বার থেকে নিচের চেম্বারে আসতে গেলে সেম পরিমাণ সময় কিন্তু তারা অতিবাহিত করে। এই দেখে কিন্তু আমরা সময়কে নির্ধারণ করতে পারি। ঠিক আছে? তাহলে কি হয়, ওই যে বালি ঘড়ি, সেই বালি ঘড়ির মধ্যে প্রথমেই কিন্তু কিছুটা পরিমাণে বালি ভরে দেওয়া থাকে এবং সেই বালি কিন্তু একসঙ্গে সেকেন্ড চেম্বারে বা দ্বিতীয় চেম্বারে আসে না, একটি একটি করে বালি ওই ছিদ্র দিয়ে বা হোল দিয়ে দ্বিতীয় চেম্বারে আসে এবং তার জন্য সময় নেয়। ওই ডাক্তারবাবু ওই পরিশ্রান্ত যুদ্ধ ক্লান্ত সামরিক অফিসারকে এটাই বলেছিলেন যে আমরা একসঙ্গে প্রচুর কাজকে, সকালবেলা ওঠার পরে প্রচুর কাজকে আমরা ওই অগণিত বালির মতন আমরা আমাদের মস্তিষ্কে বা আমাদের প্ল্যানিংয়ে নিয়ে আসি, আর আমরা চেষ্টা করি যে রাত্রের মধ্যে সমস্ত কাজগুলোকে আমরা মিটিয়ে ফেলব। আর এই যে এতগুলো কাজ আমার কাছে আসার ফলে আমার মস্তিষ্ক জাম্বল হয়ে যায়, আমার যে হওসালা বা আমার যে দক্ষতা, আমার যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসগুলো টলমাটাল করে, তার ফলে আমরা কিন্তু কোনো কাজকেই সুচারুরূপে সম্পন্ন করতে পারি না অথবা পুরো কাজগুলোকে শেষ করতে পারি না।
কিন্তু যদি আমরা সেই বালি ঘড়ির কথা মনে রাখি যে কাজ আমার কাছে প্রচুর থাকবে, কিন্তু সেই কাজকে ধীরে ধীরে একটা একটা করে আমরা সম্পন্ন করব, যদি আমরা ধীর স্থির হয়ে প্রতিটি কাজকে ধীর স্থির হয়ে যদি করতে থাকি, তাহলে কিন্তু একদিন না একদিন আমার কাছে প্রচুর যে কাজ আছে সেই কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। যেমন নাকি প্রথম চেম্বারে অতটা রাখা বালি ঠিক একটা নির্দিষ্ট সময় পরে দ্বিতীয় চেম্বারে এসে যাবে এবং দ্বিতীয় চেম্বারটা কমপ্লিট হয়ে যাবে, উপরের চেম্বারটা এমটি হয়ে যাবে। ঠিক তেমনি বন্ধু, আমাদের কাছে প্রচুর কাজ, কিন্তু সেই কাজগুলো আমরা একটাও সম্পন্ন করতে পারি না। কারণ আমরা কোথা থেকে শুরু করব, কিভাবে শেষ করব, আমার দ্বারা হবে কি না, আমার নিজস্ব কনফিডেন্স আমরা হারিয়ে ফেলি, তাই না? তাহলে এই কনফিডেন্স হারিয়ে ফেলি কারণ একসঙ্গে প্রচুর কাজের চাপ আমরা আমাদের মস্তিষ্কে নিয়ে নিই। এ কথাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে যা কাজ আসুক না কেন, একটি একটি করে সুচারুরূপে প্রত্যেকটা কাজকে কিন্তু আমরা শেষ করব। এটাই কিন্তু থিওরি বা প্র্যাকটিক্যাল বালিঘড়ি আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। উইলিয়াম অসলার এবং জন কাইলার দুজনেই আমাদেরকে বলছেন যে বর্তমানের জন্য বাঁচো, আজকের জন্য বাঁচো। দেখুন, আমরা অতীতের এবং ভবিষ্যতের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, মিডল পয়েন্টে দাঁড়িয়ে আছি। না আমরা অতীতে যেতে পারবো, না আমরা বর্তমানকে সুন্দর করতে পারবো। যদি আমি বর্তমানকে সুন্দর করতে না পারি, তাহলে আমি সুন্দর ভবিষ্যতের দিকে যেতে পারবো না। অর্থাৎ আমরা এমন এক সন্ধিক্ষণে যে অতীতকে সুচারুরূপে করতে পারিনি, সেই হতাশা, আগামী দিনে আমার কি হবে তার স্বপ্নের হতাশা, এই দুই হতাশার মাঝখানে দাঁড়িয়ে আছি। তাই আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে অতীতের সমস্ত কথা ভুলে বর্তমানের স্বপ্নকে মাথায় না রেখে আজকের দিনটাকে যদি সুন্দর করতে পারি, তবে কিন্তু আমার বর্তমান সুন্দর হবে আর আমার অতীতও সুন্দর হয়ে যাবে। কারণ অতীতের যত জ্বালা যন্ত্রণা, সেই জ্বালা যন্ত্রণাগুলো আজ বর্তমানে আমি মিটিয়ে ফেলেছি, আর আজ মিটিয়ে ফেলে আমি সুন্দর কাজের দ্বারা, পরিকল্পিত কাজের দ্বারা আগামী ভবিষ্যতে নির্মাণ করছি। এটা কিন্তু আমাদের একটা সায়েন্টিফিক্যালি মনোবিজ্ঞানের দিক দিয়ে আমাদেরকে মাথায় রাখতে হবে। মহম্মদ দান্তে বলছেন যে তুমি একটু চিন্তা করে দেখো, তোমার আজকের দিনটা আর কিন্তু কালকে আসবে না। দান্তে বলছেন যে তোমার আজকের এই সুন্দর মূল্যবান সকাল আগামীকাল কিন্তু আর আসবে না। তাই এই মূল্যবান সকালে তুমি নিজের পরিকল্পনা তৈরি করো, আজকের দিনটাকে দি বেস্ট করো, দি বেস্ট করো। একজন নাম করা মোটিভেটার বলছে, দ্য রেস্ট অফ মাই লাইফ ইজ দ্য বেস্ট অফ মাই লাইফ, দ্য রেস্ট অফ মাই লাইফ ইজ দ্য বেস্ট অফ মাই লাইফ। অর্থাৎ আমার জীবনের অবশিষ্ট যে দিনগুলো আছে, সেই দিনগুলো হবে আমার বেস্ট, গুড নয়, বেটার নয়, বেস্ট ডে। অর্থাৎ অতীতে যা হয়েছে হয়েছে, সেই অতীতকে ছেড়ে দিয়ে বর্তমানকে, দি রেস্ট অফ মাই লাইফ, আমার জীবনের যে অবশিষ্ট অংশ আছে, সেই অবশিষ্ট অংশটা আজকে থেকে আমি বেস্ট করার কাজে লাগাবো। ইট ইজ দ্য সাইকোলজি। এটাই হচ্ছে একটা মনোবিজ্ঞানের কাজ। এখানে আমরা আমাদের পাওয়ার বা শক্তিকে সঞ্চয় করতে পারি। ইয়েস, আজ আমি জীবনকে জানতে শিখেছি। ভবিষ্যতে যদি আমার জীবনের উপরে কোনো ঝড়ও আসে, সেই ঝড়কে আমরা সামলাতে পারবো। তার কারণ বর্তমানকে কি করে সুন্দর করতে হয়, বর্তমানে কি কি কাজ করতে হয়, বর্তমানে কি করে সংযমী হতে হয়, বর্তমানে কি করে পরিশ্রমী হয়ে ভবিষ্যতের নির্মাণ করতে হয়, সেটা আজ আমি শিখে গেছি। তাই যদি আজকে আপনি আপনার আজকের দিনের জন্য যদি আপনি কাজ করবেন, তাহলে আগামী দিনে যদি আপনার কাছে কোনো বিপদও আসে, কোনো খারাপ দিনও আসে, সেই দিনকেও কিন্তু আপনি অনায়াসে উত্তরে দিতে পারবেন। কারণ আজকে আপনি সফল হওয়ার জন্য সমস্ত ট্রেনিং, সমস্ত মানসিক ঊর্জা, সমস্ত মানসিক চিন্তাভাবনা আপনি কিন্তু অর্জন করেছেন। একজন বুদ্ধিমান মানুষের কাছে প্রতিটা দিনই কিন্তু নতুন দিন। একটা বুদ্ধিমান মানুষ সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই ভাবে, আজকের লাইফটা আমার দারুণ লাইফ, আজকে আমি দারুণ বেস্ট পারফর্ম করব। আর এই যে পারফর্ম করা, এই যে মন আর মানসিকতা সকালবেলাতেই তৈরি করে ফেলা, এই মন এবং মানসিকতা আপনাকে সারা দিন ধরে আপনাকে কাজের প্রতি উৎসাহিত রাখবে, আপনাকে এনার্জেটিক রাখবে, আপনাকে প্ল্যানফুল রাখবে। প্ল্যানিং দিয়ে আপনি ভবিষ্যতে নির্মাণ করবেন, আজকে সুন্দর করবেন, তাই না? আমরা তাকেই সুন্দর বলবো যে আজকের দিনটাকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারি। তাহলে আমরা আজকে এখান থেকে এটাই জানলাম যে যদি আমাকে সফল লিডার হতে হয়, যদি আমাকে একজন কামিয়াব মানুষ হিসেবে পরিচিত হতে হয়, তাহলে আজকের দিনটাকে আমি শুধু দেখব না, আমি অতীতকে দেখব না, আমি ভবিষ্যৎকে দেখব। ঠিক আছে?
যদি আমি অতীতকে রোমন্থন করি আর ভবিষ্যতের স্বপ্নে যদি আমি বিভোর হয়ে যাই, তাহলে কিন্তু আমার আজকের দিনটা নষ্ট হয়ে যাবে। আর আজকের দিনটা নষ্টর অর্থই হলো আমি জীবনে কামিয়াব হতে পারবো না। তাহলে বন্ধু, আজকের যে আলোচনা, সেই আলোচনাটা ছিল যে আজকে, টুডে, আপনি আজকে নিজেকে ঠিক করুন, আপনি নিজেকে নিজে চিনুন যে আজ আমার কি কি করণীয় আছে। আজ যদি আমি সুচারুরূপে সেই কাজগুলো করতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যৎ আমার সুন্দর। আমরা নেটওয়ার্ক মার্কেটিংয়ে থাকি, আমরা সফল হতে চাই, আমরা ছাত্র হই, আমরা খেলোয়াড় হই, আমরা সিঙ্গার হই, আমরা যে যে প্রফেশনে আছি কেন, যদি আজকে আমি খুব ভালোভাবে প্র্যাকটিস করি, যদি আজকে আমি প্রচুর করে প্ল্যান শো করি, যদি আজকে আমি প্রোডাক্ট প্রচুরভাবে শেয়ার করি, যদি আজকে আমি প্রচুর প্রোডাক্টের ট্রেনিং নিই, আজকে যদি আমি ভালোভাবে গানকে প্র্যাকটিস করি, আজকে যদি সাঁতারকে আমি ভালোভাবে প্র্যাকটিস করি, আজকে যদি আমার মনের উপরে যদি আমি কাজ করি, তাহলে কিন্তু 100% বন্ধু আমার আগামী দিন সুন্দর হবে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। যদি এই ভিডিও ইনফরমেটিভ মনে হয়, তাহলে এই ভিডিওটাকে আপনাদের প্রত্যেকের কাছে, প্রত্যেক গ্রুপে, প্রত্যেক মানুষের কাছে, প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে পৌঁছে দিন। যারা আমরা জীবনে সফল হব না ভেবেছি, যারা আমরা জীবন যুদ্ধে হেরে যাব বলে ভেবেছি, সেই সব মানুষগুলোর কাছে পৌঁছে দিন, যে মানুষগুলোর আস্বাদন পেয়ে জীবনটাকে সুন্দর করবে। আজকে সুন্দর করা মানেই হচ্ছে আগামী দিনে সুন্দর করা। বন্ধু, যে প্রথম ধাপ উঠতে পারে, সে কিন্তু ছাদের শেষ ধাপ উঠতে পারে। প্রথম সিঁড়ি যদি আপনি চড়তে পারেন, আপনি ধীরে ধীরে কিন্তু সমস্ত সিঁড়ি অতিক্রম করে সেই চূড়ায় উঠতে পারবেন। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই এরকম একটা ভিডিও নিয়ে। নমস্কার। হ্যাঁ, যেটা বলছিলাম, যদি আপনি আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, DSM ফান্ডা, তাহলে সেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অপেক্ষা করুন আমি আর আপনি খুব শীঘ্রই আবার দেখা করব। তাহলে বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় বাংলার জয়, জয় ভারতবর্ষের জয়, জয় ভারত মাতার জয়।